শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। সাথে আছে মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। প্রস্তুতি ম্যাচে সাকিব ঝড়ে রান পাহাড়ে বাংলাদেশ। হারারে টেস্টে টাইগারদের ভালো খেলার আশাবাদ সাইফের। হারারে টেস্টে স্পটলাইটে তাসকিন রাহিরা। সুইঙ্গার গতিতে ব্যবধান করার পরামর্শ বোলিং গুরুদের। কোপা আমেরিকার সেমির পথে আর্জেন্টিনার বাধা ইকুয়েডর। চিলিকে হারিয়ে শেষ চারে ব্রাজিল। ইউরোতে কোয়ার্টার ফাইনালে জয়ের কাছে ডেনমার্ক। ইংল্যান্ডের পরীক্ষা ইউক্রেন। শেষ চারে ইতালির সঙ্গী স্পেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আর শুরুতে ক্রিকেট। প্রস্তুতি ম্যাচে সাকিব ঝড়ে রান পাহাড়ে বাংলাদেশ। হারারে টেস্টের আগে দারুণ প্রস্তুতি সেরেছে সাইফ শান্তরা। জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 313 রান। টাকাসিঙ্গা স্পোর্টস ক্লাবে শুরুতে ব্যর্থতা, 0 রানে জো উইংয়ের বলে ক্যাচ দেন সাদমান ইসলাম। এরপর সাইফ ও নাজমুল শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ায় টিম টাইগার্স। সাইফ 65 আর শান্ত 52 রান করে অবসরে যান। 29 করে চিপঙ্গুর শিকার হন অধিনায়ক মুমিনুল। আক্রমণাত্মক ব্যাটিংয়ে 50 তুলে নিয়েছেন সাকিব। 14টি 4 ও 1টি 6 টাইগার অলরাউন্ডার করেন 74 রান। পরে 37 রানে নিজের প্রস্তুতি সারেন লিটন। আর মাহমুদুল্লাহ মাঠ ছাড়েন 40 করে অপরাজিত থেকে। শুরুর চাপ সামলে উইকেটে টিকে থাকলে বড় ইনিংস খেলা সম্ভব বলেছেন সাইফ হাসান। ওয়ার্ম আপ ম্যাচ তো সবসময় আসলে আমাদের কনফিডেন্সের জন্য আমরা খেলি। আর উইকেট আমার মনে হয় প্রথম 8-10 ওভার কিছুটা হেল্প ছিল পেস বোলারদের। এরপর মোটামুটি ভালো ফ্ল্যাট হয়ে গিয়েছিল। তো অল ওভার খুব ভালো হয়েছে, আমাদের ভালো প্রিপারেশন হলো আমাদের। হোপফুলি এটা আমাদের কাজে আসবে। হারারে স্পোর্টস ক্লাবের উইকেট বরাবরই সহায়তা করেছে পেসারদের। 7 জুলাই থেকে অনুষ্ঠেয় একমাত্র টেস্টে তাই স্পটলাইটে থাকবেন পেসাররা। সবশেষ সিরিজে এখানে ইনিংসে 6 উইকেট নিয়েছিলেন রবিউল ইসলাম। 8 বছর পর নতুন মিশনে নিজেদের ছাড়িয়ে যাবার সুযোগ তাসকিন রাহিদের। টেস্টে জিততে চাই শক্তিশালী পেস অ্যাটাক। বাংলাদেশের দায়িত্ব নেবার পরপরই পুরনো কথার পুনরাবৃত্তি করেছিলেন রাসেল ডোমিঙ্গো। পুরনো কিন্তু মহা গুরুত্বপূর্ণ। হেড কোচের চাহিদা অনুযায়ী এরপর শুরু পেস অ্যাটাক ভারী করে স্কোয়াড ঘোষণার চল। গল্পের শেষটা এখানে নয়। স্কোয়াডে 6-7 জন পেসার থাকা সত্ত্বেও এক পেসারে একাদশ। ঘরের মাঠে বেঞ্চ গরম রাখাই যেন এতদিন মূল দায়িত্ব ছিল। তবে জিম্বাবুয়ে সফরে প্রেক্ষাপট ভিন্ন। স্পটলাইটে পেসাররা, ভেন্যুর নাম হারারে হওয়ায়। হারারের পেস সহায়ক উইকেটে বরাবরই দাপট দেখিয়েছে সিমাররা। একমাত্র টেস্ট শুরুর আগে জন্ম নেয় তাই টাইগার পেস ব্যাটারি। টেস্ট বিশেষজ্ঞ রাহি এবাদতের সাথে এবার ইনফর্ম তাসকিন। বাহাতি শরীফুলে অপশন থাকছে রাইট লেফট কম্বিনেশনে। ফিটনেসের দিক থেকে যদি বলি, তাসকিন ডেফিনেটলি সবার থেকে এগিয়ে আছে। বিকজ অফ তাসকিন লাস্ট 2 ইয়ার্স নিজস্ব একটা প্রসেসের মধ্যে আছে। শরীফুল নিজস্ব প্র্যাকটিস করতেছে। সো দুইজনের ফিটনেস লেভেলটা 2 রকম। হারারে সবুজাব উইকেটে আগুন ছড়ানোর গোপন সূত্র কি? সবশেষ সিরিজে এখানে ম্যাচে 9 উইকেট তুলে নিয়েছিলেন রবিউল ইসলাম। টাইগার পেসারের সাফল্যের পেছনে ছিল দারুণ সুইং আর নিয়ন্ত্রিত বোলিং। আমার কাছে মনে হয় সবগুলির সমন্বয় মিলে যদি ভালো জায়গাটা বল করতে পারি, অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান এবং অ্যাকর্ডিং টু দ্য গেম প্ল্যান, অ্যাকর্ডিং টু দ্য প্লেয়ার, আমার কাছে মনে হয় ডেফিনেটলি আমাদের পেস বোলাররা ভালো বোলিং করবে। রবিউলের হারারে কীর্তির পর টেস্টে 5 উইকেট পাননি আর কোনো টাইগার পেসার। 8 বছর পর আবার নিজেদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ তাসকিন রাহিদের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য শরীফুল এরই মধ্যে জাতীয় দলে খেলে ফেলেছেন। শামীমও আছেন জিম্বাবুয়ে সফরের টি-20-তে। 2 সতীর্থের এমন সাফল্যের আশাবাদী হচ্ছেন ওপেনার পারভেজ ইমন। প্রিমিয়ার লিগে মোহামেডানে সাকিবের সাথে খেলে বেড়েছে আত্মবিশ্বাস। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য যুব বিশ্বকাপ জয়। আকবর শামীমদের সাহসী পারফরম্যান্স যেমন ট্রফি এনে দিয়েছে, তেমনই পাইপলাইন শক্ত করেছে।
সেখান থেকে জাতীয় দলে সবার আগে খেলেছেন পেসার শরীফুল। অভিষেকের অপেক্ষায় শামীম। দুই সতীর্থের এমন সাফল্যে বাকিরাও আশাবাদী হচ্ছেন। ওপেনার পারভেজ ইমনের বিশ্বাস, ঘরোয়াতে ধারাবাহিক হতে পারলে তাদের মতো সুযোগ আসবে। খুব ভালো লাগে, আমরা একসাথেই খেলছি, তো ওরা খুব তাড়াতাড়ি পিক নিজের জায়গাটা এখানে পাইছে, তো এটা অবশ্যই আমাদের জন্য খুব ভালো লাগে যে ভালো পারফরমেন্স করলে এখানে ঢোকা সম্ভব। হার্ডওয়ার্কটা করতেছি, যেখানে যেখানে ল্যাকিংস আছে ওইগুলো নিয়ে কাজ করতেছি। এবারে কিন্তু বড় শট। প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে আইকন সাকিবের সাথে খেলেছেন। বিশ্বসেরা অলরাউন্ডারের কাছ থেকে শিখেছেন এগিয়ে যাওয়ার মন্ত্র, আর টাইগার অধিনায়ক তামিমের কাছ থেকে শিক্ষা নিয়েছেন ব্যাটিংয়ের, যার ঝলক দেখিয়েছেন প্রিমিয়ার লিগে। 23 গড় আর 120 স্ট্রাইক রেটে করেছেন 330 রান। বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি-20 কাপের সেঞ্চুরি তো অন্যতম সেরা ঘরোয়া ইনিংস হয়ে আছে। উনি ফার্স্ট থেকে অনেক পজিটিভ থাকতে বলছে, ওনার থেকে সবচেয়ে ভালো জিনিস আমি শিখছিল, সবসময় বলছিল পজিটিভ থাকে, কখন যদি ডাউট ফিল হয় তাহলে পজিটিভ যেটা আসতেছে ওইটাই থিঙ্ক করতে। পরিচয়টা উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে, কিন্তু মুশফিক, লিটন, সোহান, মিঠুন থাকায় জাতীয় দলের জন্য ওপেনার পরিচয়ে নিজেকে প্রমাণ করতে হবে ইমনকে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল প্রসঙ্গ। বিশ্ব ফুটবলে একদিকে ইউরো রোমাঞ্চ, অন্যদিকে কোপা আমেরিকার লড়াই। দুই মেগা টুর্নামেন্টে এখন কোয়ার্টার ফাইনাল হচ্ছে। কাল সকাল 7টায় মেসির আর্জেন্টিনা নামবে ইকুয়েডরের বিপক্ষে। শেষ 8-এর আরেক ম্যাচে আজ ভোর 4টায় উরুগুয়ে লড়বে কলম্বিয়ার সঙ্গে। ক্যারিয়ারে প্রথমবারের মতো মুক্ত খেলোয়াড় হিসেবে যে কোনো ক্লাবে যেতে পারেন লিওনেল মেসি। জাতীয় দলের চেয়ে ক্লাবে ভালো খেলেন, দেশের হয়ে ট্রফি নেই। এসব সমালোচনার দিন শেষ হতে পারে এবারের কোপায়। ইকুয়েডরকে হারালেই সেমিফাইনাল। মেসি খেলছেনও দারুণ। তিনি যে এখন আর বার্সার নন, পুরোপুরি আর্জেন্টিনার। গ্রুপ পর্বে 4 ম্যাচে মেসির 3 গোল আর 2 অ্যাসিস্ট জানিয়ে দিচ্ছে ফর্মে আছেন খুদে জাদুকর। আর্জেন্টিনার শেষ 8 প্রতিপক্ষ ইকুয়েডর আসরে এখনো জয়ের মুখ দেখেনি। কলম্বিয়ার বিপক্ষে হারের পর টানা 3 ড্র দিয়ে এসেছে শেষ 8-এ। তারপরও সতর্ক আলবি সেলেস্তে কোচ। কঠিন দল ইকুয়েডর, মনোবল খুব শক্ত। বিশ্বকাপ বাছাইতেও তারা ভালো করেছে। ওদেরকে সমীহ করে খেলতে হবে। নির্ধারিত সময়ে এগিয়ে থেকে সেমি নিশ্চিত করাই লক্ষ্য। নতুন কোনো চোট সমস্যা নেই আকাশী নীল ডেরায়। মেসি থাকবেন আক্রমণের কেন্দ্রে। তাকে সমর্থন যোগাবেন আগুয়েরো, মার্টিনেজ ও গোমেজ। আর ডিফেন্সের নেতৃত্বে থাকবেন নিকোলাস ওটামেন্ডি। রোমাঞ্চ ছড়াবে উরুগুয়ে কলম্বিয়া দ্বৈরথ। আর্জেন্টিনার কাছে হেরে আসর শুরু করলেও শেষ 2 ম্যাচ জিতে ছন্দে ফিরেছে সুয়ারেস, কাভানিরা। অন্যদিকে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি কলম্বিয়া। উরুগুয়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে 13 বার জিতেছে কলম্বিয়া। অন্যদিকে লা সেলেস্তের জয় 20 ম্যাচে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে কোপা আমেরিকার শেষ 8-এ চিলির বিপক্ষে জয়টা সহজ হয়নি ব্রাজিলের। 10 জনের দল নিয়ে 1 গোল ধরে রেখে সেমিতে স্বাগতিকরা। অন্যদিকে 3-3 ড্রয়ের পর টাইব্রেকার রোমাঞ্চে প্যারাগুয়েকে হারিয়েছে পেরু। রিও ডি জেনেরিওতে ম্যাচ, ব্রাজিলের সঙ্গী গৌরবের রেকর্ড। কোপা আমেরিকায় ঘরের মাঠে কখনো হারেনি তিতের দল, কিন্তু প্রথমার্ধের খেলায় প্রতিপক্ষ চিলি বেশি উজ্জ্বল। রেড ওয়ান ডিফেন্স দক্ষতার সাথে রুখে দিচ্ছিল ব্রাজিলিয়ান অ্যাটাক। ভার্গাসের শট সেলেসাও গোলকিপার দুর্দান্তভাবে ঠেকিয়ে না দিলে লিড পেত চিলি। গোলশূন্য প্রথমার্ধের পর কৌশলে পরিবর্তন আনে সেলেসাওরা। রবার্তো ফিরমিনোকে উঠিয়ে নামানো হয় লিওর মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকে। তিতের বাজি কাজে লেগে যায়। 46 মিনিটে নেইমারের ব্যাকহিল পাস থেকে গোল করেন পাকুয়েতা। লিড নিয়ে স্বস্তির অবকাশ নেই। 2 মিনিট পরই বাজে ফাউল করে লাল কার্ড দেখেন গ্যাব্রিয়েল জেসুস। 10 জনের ব্রাজিলের বিপক্ষে চড়াও হয়ে ওঠে চিলি, কিন্তু সানচেজ, ভিদালরা ব্রাজিলের রক্ষণ দুর্গ ভাঙতে পারেনি। কষ্টার্জিত জয় সেমিতে ওঠে নেইমাররা। খুব কঠিন ম্যাচ ছিল, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা সেমিফাইনালে উঠেছি। লাল কার্ড পাওয়ার আগ পর্যন্ত আমরা ভালোই খেলি। এরপর ম্যাচ নিজেদের পক্ষে রাখার জন্য লড়ে গেছি। সেমিতে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। শেষ 8-এর পথে পেরুর যাত্রা সহজ ছিল না। প্যারাগুয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় প্যারুভিয়ানদের। গোল পাল্টা গোলে 3-3 ব্যবধানে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। দু দলই পেয়েছে একটি করে লাল কার্ড। অতিরিক্ত সময় মীমাংসা না হয় খেলা গড়ায় টাই ব্রেকারে।
সেখানে 4-3 গোলের রুদ্ধশ্বাস জয় পায় পেরু। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোতে শেষ আটে চেক রিপাবলিক ও ডেনমার্কের মধ্যে হচ্ছে জমজমাট লড়াই। এখন পর্যন্ত 2-1 গোলে এগিয়ে ড্যানিশরা। ম্যাচের শুরু থেকে আধিপত্য ডেনমার্কের। থমাস ডেলানির কল্যাণে এগিয়ে যায় ড্যানিশরা। চেক রিপাবলিক রক্ষণে চাপ ধরে রাখে ডেনমার্ক। বিরতির আগে আবারও সাফল্য পায়, এবার স্কোরশিটে নাম লেখান ক্যাসপার ডলবার্গ। দ্বিতীয়ার্ধের শুরুতে প্যাট্রিক শিকের নৈপুণ্যে ম্যাচে ফেরে চেক রিপাবলিক। এদিকে কোয়ার্টার ফাইনালে রাত 1টায় ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে আসরের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। 55 বছর পর নকআউট স্টেজে জার্মানিকে হারিয়ে আত্মবিশ্বাসী থ্রি লায়ন্স। টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র 4 গোল ইংল্যান্ডের, তবে হজম করেনি একটিও। বেশ জমাট ডিফেন্স তাদের। চলতি আসরে এই প্রথম ওয়েম্বলির বাইরে খেলবে ইংল্যান্ড। রোমের স্তাদিও অলিম্পিকোতে ইউক্রেনের সঙ্গে লড়বে সাউথগেটের দল। ইউক্রেনের জন্য এটা হবে কঠিন পরীক্ষা। You need leadership on the pitch in these moments and পরবর্তী ম্যাচের জন্য আমরা প্রস্তুত। নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার আত্মবিশ্বাস রয়েছে আমাদের। একটু ভিন্নতা আসায় ভালো হয়েছে মনে করি। নতুন চ্যালেঞ্জ ছেলেরা উপভোগ করে। fabulous stadium to play in, a great venue. বেলজিয়ামকে হারিয়ে ইউরোর সেমিফাইনালে ইতালি ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে 2-1 গোলে জিতেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই সমতা থাকার পর টাই ব্রেকারে স্পেনের জয়। বেলজিয়ামের লাল দুর্গ ভেঙে দিল ইতালি। নীল বিষে বিপর্যস্ত রেড ডেভিলদের রক্ষণ দেয়াল। ম্যাচ জুড়ে দু দলই ছিল সপ্রতিভ, তবে ক্ষুরধার আক্রমণে মিউনিখে আজুরিদের আধিপত্য। প্রথমার্ধে ডি ব্রুইনা লুকাকুরা লিড নেওয়ার সুযোগ মিস করে। ইতালির ছিল ক্লিনিক্যাল অ্যাটাক। 31 মিনিটে তাদের প্রথম গোল নিকোলো বারেল্লার। বিরতির আগে ডি বক্সের বাহির থেকে সুন্দর এক শটে ব্যবধান দ্বিগুণ করেন ইনসিনিয়ে। নাপোলি ফরওয়ার্ডের গোলটি নিঃসন্দেহে আসরের অন্যতম সেরা। প্রথমার্ধের যোগ করা সময় পেনাল্টি পেয়ে 1 গোল শোধ দেয় রোমেলু লুকাকু। দ্বিতীয়ার্ধে দুদল লড়েছে সমানে সমান। শেষ পর্যন্ত গোলের দেখা না পেলেও কাউন্টার অ্যাটাকে ভীতি ছড়ায় বেলজিয়াম। রেড ডেভিল ফরওয়ার্ড জেরেমি ডোকু ছিলেন দুর্দান্ত। ড্রিবলিং আর গতিতে নজর কাড়ে 19 বছরের এই তরুণ। বেলজিয়ামের হৃদয় ভেঙেছে ধ্রুপদী ইতালি, আর অন্যদিকে সুইজারল্যান্ডের স্বপ্নযাত্রা থামিয়েছে স্পেন। সেন্ট পিটার্সবার্গে কোয়ার্টার ফাইনালের শুরু থেকে স্প্যানিশদের দাপট। মাত্র 8 মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় লুইস এনরিকের দল। এরপর 68 মিনিটে শাকিরির দারুণ এক গোলে সমতায় ফেরে সুইসরা। যদিও এর কিছুক্ষণ পরই বিতর্কিত ফাউলে লাল কার্ড পেয়ে 10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। শক্তি কমলেও দমেনি সুইসরা। লড়াই করে খেলা নিয়ে যায় অতিরিক্ত সময়, যেখানে অদম্য ছিলেন সুইস গোলরক্ষক সমের। ঠেকিয়ে দেন একের পর এক শট। অবশেষে টাই ব্রেকারে ম্যাচ গড়ালে আর পারেনি সুইজারল্যান্ড। দু দলেরই গোলকিপার ছিল পোস্টের নিচে দুর্দান্ত, তবে দুর্বল পেনাল্টি শুটে ব্যর্থ সুইসরা। বিজয়ের হাসি হাসে স্পেন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর্থিক সংকটে মেসির বেতন দেয়া নিয়ে দুশ্চিন্তায় বার্সেলোনা। এই সুযোগে আর্জেন্টাইন জাদুকরকে পেতে চায় পিএসজি। 17 বছরে প্রথমবারের মতো ফ্রি এজেন্ট মেসি। 30 জুন বার্সেলোনার সাথে চুক্তি শেষ হয়েছে আর্জেন্টাইন খুদে জাদুকরের। যদিও ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তে আশাবাদী বার্সায় থেকে যাবেন মেসি। এদিকে আর্জেন্টাইন অধিনায়ককে উড়িয়ে আনতে চায় পিএসজি। এর মধ্যে মেসির সাথে যোগাযোগ করেছে ফ্রেঞ্চ জায়ান্টরা। এলেমটেনকে সঙ্গী হিসেবে পেতে নেইমার, ডি মারিয়ারাও মুখিয়ে আছেন। মেসির পিএসজিতে যাওয়ার পথটা মসৃণ হতে পারে কোচ মাউরিসিও পচেতিনো হওয়ার কারণে। নৌকায় সান ফ্রান্সিসকো থেকে হাওয়াই পাড়ি দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ল ল্যাটিটিউড 35 নামের একটি রেসিং দল। 30 দিন 7 ঘন্টা 30 মিনিটে তারা পাড়ি দিয়েছেন 2400 নটিক্যাল মাইলের বেশি দূরত্ব। গ্রেট প্যাসিফিক রেসে শ্রেষ্ঠত্বের পর আত্মবিশ্বাসী ল্যাটিটিউড 35 বেরিয়ে পড়তে চায় নতুন অভিযানে। সান ফ্রান্সিসকো থেকে হাওয়াই নৌপথে 2400 নটিক্যাল মাইল, আর এই দূরত্ব পাড়ি দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ল 4 জনের একটি দল ল্যাটিটিউড 35। দুর্ধর্ষ অভিযানে মোট সময় লেগেছে 30 দিন 7 ঘন্টা 30 মিনিট।
এর আগে 2016-তে সবশেষ রেকর্ডের সময় লেগেছিল 39 দিন 9 ঘন্টা 56 মিনিট। সমুদ্রের দুই পার থেকে ভিন্ন দুটি নৌকায় 2 জন এবং 4 জনের দলের বিপক্ষে হয় রোয়িং প্রতিযোগিতাটি। অন্য কারো সাহায্য ছাড়াই দলগুলো পৌঁছায় অপর প্রান্তে। গ্রেট প্যাসিফিক রেসে এবার অনন্য কীর্তি জেসন কল্ডওয়েলের দলের। নিদ্রাহীনতা, অপুষ্টি ও পানিশূন্যতায় সবাই ক্লান্ত ছিলাম। চোটের কারণে সবারই অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। শেষ প্রান্তে পৌঁছানোর চ্যালেঞ্জে তারপরও হাল ছাড়িনি। কাজটা সহজ ছিল না। সুদীর্ঘ পথ পাড়ি দেওয়ার চ্যালেঞ্জে বড় প্রেরণা ল্যাটিটিউড 35-এর মানসিক শক্তি। যদি এটি আরো 1000 মাইল দূরত্বেও হতো, সম্ভবত আমরা তা পাড়ি দিতাম। স্বভাবতই মানুষ উঁচু পর্বতে উঠতে, ধূসর মরুভূমি অতিক্রম করতে ও মহাসমুদ্র পাড়ি দিতে চায়। রোয়িংয়ে আটলান্টিক পাড়ি দেওয়া সহ আরও অনন্য রেকর্ড করেছেন কল্ডওয়েল। খুব শিগগিরই হয়তো আবারও বেরিয়ে পড়বেন আরও দুর্ধর্ষ অভিযানে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।